একই মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় পূর্ণ মন্ত্রী আছেন একজন। একই সাথে টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব দেওয়া হলো নতুন এক প্রতিমন্ত্রীকে, আর আগে থেকেই বহাল আছেন আরেক প্রতিমন্ত্রী। অর্থাৎ একটি মন্ত্রণালয়ে এখন একজন পূর্ণ মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এমন বড় পরিবর্তন? একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী করার পেছনে কূটনৈতিক হিসাব নিকাশি বা কি? তবে কি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বিদায় নিচ্ছেন? বিএনপি সরকারের মন্ত্রিসভায় হলো প্রথম বড় রদবদল, আর এই রদবদলের সবচেয়ে বড় আলোচিত কেন্দ্রবিন্দু পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে নতুন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আগে থেকেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা শামা ওবায়েদ স্বপদে বহাল রয়েছেন, আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন ডক্টর খলিলুর রহমান। এখানেই তৈরি হয়েছে এক নজিরবিহীন ঘটনা। টেকনোক্র্যাট কোটায় তারেক রহমানের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন খলিলুর রহমান। এবার একই টেকনোক্র্যাট কোটায় ওই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী করা হলো হুমায়ুন কবিরকে। অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই সাথে পূর্ণ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী এসেছেন টেকনোক্র্যাট কোটায়। সবচেয়ে বড় প্রশ্ন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুজনকে প্রতিমন্ত্রী করা হলো? এর পেছনে মূল দুটি কারণ থাকতে পারে। প্রথমত, কাজের বিভাজন। বর্তমানে আন্তর্জাতিক ভূ রাজনীতি অত্যন্ত পরিবর্তনশীল, সবকিছু একা সামলানো কঠিন। শামা ওবায়েদ রাজনৈতিক ও সাংসদীয় কূটনীতিতে দক্ষ, অন্যদিকে হুমায়ুন কবির আন্তর্জাতিক কৌশল ও থিঙ্ক ট্যাঙ্ক ভিত্তিক কূটনৈতিক কাজে অভিজ্ঞ। দ্বিতীয়ত, ডক্টর খলিলুর রহমান যদি জাতিসংঘে তার পূর্ণ মনোযোগ দেন, তবে মন্ত্রণালয়ে যাতে কাজে কোনো শূন্যতা না তৈরি হয়, সেজন্যই আগেভাগেই প্রশাসনিক নেতৃত্ব মজবুত করা হয়েছে। এখন মূল প্রশ্ন, ডক্টর খলিলুর রহমান যদি জাতিসংঘের দায়িত্বের কারণে পদত্যাগ করেন, তবে বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী কে হবেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে দুটি পথ খোলা রয়েছে। প্রথম সম্ভাবনা, হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রী হিসেবে পদোন্নতি দেওয়া হতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই কিছুদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রাখতে পারেন। যদি ডক্টর খলিলুর রহমান সত্যি পদত্যাগ করেন, তবে কে হবেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী? রাজনৈতিক পাড়ায় এখন সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছে তা হলো হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই রদবদল কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি রাজনৈতিক কূটনীতিতে বাংলাদেশের নতুন মোড় নেওয়ার ইঙ্গিত হতে পারে। ডক্টর খলিলুর রহমানের ভবিষ্যৎ এবং হুমায়ুন কবিরের পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনীতি এখন উত্তপ্ত। আপনার কি মনে হয়, ডক্টর খলিলুর রহমান কি মন্ত্রিত্ব ছাড়বেন? আর পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হুমায়ুন কবিরকে কতটা উপযুক্ত মনে করেন আপনি? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।